রেস্টুরেন্টে গিয়ে আমরা পনির কোরমা অনেকেই অর্ডার দিয়ে থাকি, কিন্তু আপনারা কি জানেন এই রেসিপি খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। আজ আমি তাই আপনাদের জন্য নিয়ে এসেছি পনির কোরমা রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে আপনারা বন্ধু ও আত্মীয়দের সাথেও শেয়ার করতে পারেন। আমি একটি পাত্রে 4 থেকে 5 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে 3টে মাঝারি মাপের পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকে কিন্তু খুব লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি পনিরটাকেও কেটে নেব। আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি, আর পনিরগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু পনিরগুলোকে এইভাবেই লম্বা করে কেটে নেবেন। দেখুন সব পনিরগুলো কাটা হয়ে গেছে, আর ততক্ষণে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা অবশ্য মাঝে মাঝে আমি নেড়েও দিয়েছিলাম। পেঁয়াজটা এবার আমি একটি মিক্সার গ্রাইন্ডারে তুলে নেব এবং ঠান্ডা হতে দেব। এবার এর মধ্যে দিয়েছি 3 টেবিল চামচ টক দই, 8টা আমন্ড বাদাম, 8টা কাজু বাদাম আর বেশ খানিকটা কিশমিশ। আমন্ড আর কাজু বাদামটা আমি গরম জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সব কিছু দিয়ে একটি ফাইন পেস্ট তৈরি করে নেব। এরপর তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে আমি ভেজে নেব। পনিরগুলো হালকা রং ধরলে পনিরগুলো আমি তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এটাকে এবার নেড়ে চেড়ে নেব। যখন একটি সুন্দর গন্ধ বেরোতে থাকবে তখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটাকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 2টি মাঝারি মাপের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এইটা দিয়ে এবার নাড়তে থাকবো। বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর টমেটোটা যখন ভালো করে কষা হয়ে যাবে তখন আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। কাজু বাদামের পেস্টটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না তো বাদাম সহজে পাত্রের গায়ে লেগে যেতে পারে। এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদমতো নুন, সাথে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে আবারও কষতে থাকবো। সাধারণভাবে আমরা পনির বাটার মশলা, আলু মটর পনির এসবই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু আপনারা এই রেসিপি বাড়িতে তৈরি করে দেখুন, খুব আলাদা এবং ভিন্ন স্বাদের হয়। আমি এবার এর মধ্যে অল্প একটু চিনি দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও দিতে পারেন। এবার আমি সব কিছু নেড়ে চেড়ে নিয়ে কিছু অল্প সময়ের জন্য চাপা দেব। দেখুন মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে এবং রঙটাও কি সুন্দর এসেছে। এবার দিয়ে দেব কিছুটা কসুরি মেথি আর গরম মশলা। বা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দেব। আমি এখানে 1.5 বাটি জল দিয়েছি। এবার জলটা ভালো করে ফুটে উঠলে আমি পনিরগুলো দিয়ে দেব। এইভাবে আপনারা বাড়িতেই তৈরি করে নিন সুন্দর পনির কোরমা। এটি নান, তন্দুরি রুটি, পরোটা সব কিছুর সঙ্গে যেমন পরিবেশন করা যায়, আবার তেমনি ভেজ বিরিয়ানি, জিরা রাইস বা ভেজ পোলাওর সাথেও সুন্দরভাবে মিশে যায়। পনির দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি অল্প কিছু সময়ের জন্য চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমাদের রেসিপি প্রায় তৈরি হয়ে এসেছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আপনাদের যদি বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা দুধের ওপরে যে মালাই থাকে সেটাও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু পনির কোরমা। এবার আমি এটা পরিবেশন করব ধনেপাতা কুচি, বেরেস্তা আর ফ্রেশ ক্রিম দিয়ে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন।
ধন্যবাদ।